এখন যাইতেছে হচ্ছে গিয়ে আমার বাইক নিয়ে মাহাদিরা বাড়ি, রেডিমেডি হইয়া ইফতারি করতে পারবো না আজকে বাড়ি আমার সাথে, আর ইফতারি হবে গিয়ে মাহাদিরা বাড়ি, মাহাদির আব্বা আম্মা। দেখতে দেখতে চলে আসলাম আমার বোনের বাড়ি। আপনাদেরকে বলছিলাম যে আসার পথে যে বোনের বাড়ি যাচ্ছি, তা চলে আসলাম। এখন ইফতার করবো, কমেন্টে জানাবেন। আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, ইফতারি খাওয়ার পরে কিন্তু আমার কথা বলার জোর কিন্তু বাইরে গেছে। মানে একটা কথা আছে না, পেট বইরা খাওয়া পিট বইরা কাম, এরকমই। কিরোটা তোর নামাজ হতে বইরে চুরি করস, হ্যাঁ নামাজ হতে বইরে চুরি করস করে কিরে? নামাজ হতে বইরে চুরি করে। দে ভিডিও কর দে 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 আরেকটা আরে আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছি। আর আজকে হচ্ছে 6 নম্বর রোজা শেষ হয় নাই, 12টার পরে শেষ হবে। আর আমাদের জীবন থেকে 6টা গুরুত্বপূর্ণ দিন চলে যেতেছে, বছরের 6টা গুরুত্বপূর্ণ দিন। তা কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কে কে কয়টা রোজা রাখছেন এটাও জানাবেন। আর আজকে রাতে খাবো হচ্ছে 7 নম্বর রোজার জন্য সেহরি। আর কে কে 7 নম্বর রোজা রাখছেন এটাও জানাবেন, কারণ এটা তো 7 নম্বর রোজার পরে গিয়ে হচ্ছে ভিডিওটা আপলোড হবে। তা এখন হচ্ছে বাজে কয়টা, রাত মানে 10:30 বাজতেছে, 10টা 19। তারাবি নামাজ টামাজ পড়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ ভালো করে খাওয়া দাওয়া করলাম। আর এখনও কিন্তু আমি ল্যাপ নিয়ে ঘুমাই। কার কার এখনও শীত করে আপনারা জানাবেন, কে কে ল্যাপ নিয়ে ঘুমান আমার মতো। তা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে বাইক, এখানে হচ্ছে আমি মানে কি শান্তি, মানে অসাধারণ একটা শান্তির ঘুম হয় আর কি। পাশে হচ্ছে স্বপ্নের বাইক নিয়ে তারপরে এখানে মানে আমি মানে ঘুমাইতেছি। আর ওইখানে হচ্ছে আমার হেলমেট। আর কে কে মোটো ব্লগিং ভিডিও দেখতে চান, মোটো ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমি মোটো ব্লগিং মানে ভিডিও নিয়ে আসবো। আর এখন আমি ঘুমাই, রাত অনেকটা হয়েছে, বা আবার ফজরের সময় উঠতে হবে। ফজরের সময় না তো আর আগেই উঠতে হবে, কারণ সেহরি খেতে হবে, সেহরি খেয়ে তারপর নামাজ টামাজ পড়তে হবে। তাই এখনও ঘুমাইনি, তারপর আর উঠতে পারবো না, তাই এখন ঘুমাইনি। তা ঘুমাই, দেখা হচ্ছে আপনাদের সাথে সেহরি খাওয়ার সময়। আর এখন বাজে হইতেছে 4টা বাজে, ঘুম থেকে উঠি, ওইটা মুখ চোখ ধুই, তারপরে খাবো। এখন দেখায় আপনাদেরকে কয়টা বাজে, এখন 4টা বাজে, 4টা 4:30 বাজে এখন, দেখতে পাচ্ছেন। আর মনে হয় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় আছে খাওয়ার। 4:30 বাজে ভাই, ঘুম থেকে তো উঠতে হবে, মনে চায় না ঘুম থেকে ওঠার লাইগা। কার কার ফজরের সময় বাকি সেহরি খাওয়ার সময় ঘুম থেকে উঠতে মন চায় না, খালি ঘুমাইতে মন চায়। কমেন্টে জানেন চালে কার সেহরির সময় উঠতে মন চায় না। ভাই আমি তো একটু ঘুমাবো, ঘুমাতে উঠতে আমি মন চাইতেছে না, একটু ঘুমাই আমি। মজা করতেছিলাম। কে কে আর কিরকম করেন যে সেহরির সময় উঠেও আবার ঘুমায় যান, এটা আমাকে জানিয়ে যাবেন। তা এখন যাই, মুখ সুখ দিয়ে নিই। মাই কি করেন, আপনি কি করেন? 4:30 বাজে, হ্যাঁ নে মুখ দিয়ে লই। ভালোই শীত, হ্যাঁ শীত ভালোই, চলো লাগতেছে ভালোই, মুখ দিয়ে লই। কি রান্তাছেন? হ্যাঁ আইনাম নেই।
আর একটা জিনিস, সেটা হলো গিয়ে আমরা কিন্তু উঠি মানে 4:30 বাজে এই সময় উঠলাম, 4:30টার সময় উঠলাম আমরা। আর আম্মা হইতেছে গিয়া আরো আগে উঠা যায়, রান্না বাড়ি আছে এগুলার কারণে আরো আগে উঠা যায়। তা আমরা একটু উঠি একটু দেরিতেই। মা হয়েছি নি তো আনেন, খায় আবার ঘুমানো লাগবে একটু। তা এখন খাবো, খাওয়ার সময় আপনাদেরকে দেখাই কি কি খা। আর আজকে আমাদের সেহেরি খাওয়া হচ্ছে গিয়া লাউ দিয়ে মাংস ভাত। কি কি খাইছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তা এখন চলে আসলাম আমি গিয়া চকে মানে ফজরের সময় নামাজ টামাজ পইরা সেহরি মেহেরি খায়া, তারপর গিয়া সেহরি মেহেরি খায়া নামাজ পইরা কি হয়েছে মানে 6টার সময় ঘুমাইছি, 9টা বাজে উঠছি। 3 ঘন্টা ঘুম, 3 ঘন্টা একাধারা একটানা ঘুমাইয়া তারপর আসলাম চকে। আর বাড়িতে একটু জিরাইছি মিরাইছি, এখন হয়তো বাকি 9টা 9:30টার মতো বাঁচতে পারে। তা আমি উঠছি ঘুমের থেকে 9টা বাজে। তা পিছনে দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেত, সরিষার জমি, এটা আমাদের সরিষার জমি। আমার যে প্রথম ফার্স্ট ব্লগটা আছে এটা কিন্তু এই জমিতে ওইখানটাতে আছে না, লাইলের কাছে, ওইখানটাতে কিন্তু এই ভিডিওটা করা। যে আমার চ্যানেলে অবশ্যই দেখবেন যে মাই ফার্স্ট ব্লগ যেটা, এটা কিন্তু ওইখানেই করা, এই জমির পিছনে। আর দেখতে দেখতে মানে জমিটা পাইকে গেছে, মানে এই সাইড থেকে যা কিছু আছেন সব কিছু মানে নিয়ে নিছি, সরিষা নিয়ে নিছি। আর এটারই কারণ হচ্ছে গিয়ে আমার 6 রোজা চলে গেছে, 6 রমজান। আজকে হচ্ছে গিয়া 7 নম্বর রোজা রাখার জন্য সেহরি খাইলাম আজকে রাতে, আপনারা দেখছেনই প্রথম থেকেই। তা এটাই হচ্ছে কারণ আমি 6 রোজা পর্যন্ত ভিডিও না দেওয়ার। এর কারণে আমি 6 রোজা পর্যন্ত কোনো ভিডিও দিতে পারিনি, আপলোড করতে পারিনি। তা এগুলো কিন্তু মানে অনেক কষ্টসাধ্য ব্যাপার, কারণ হচ্ছে এগুলো সব পুরাটাই হাতে কাজ করা লাগে, হাতে কাজ ছাড়া এগুলো হয় না। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন মানে কি মানে তাড়াহুড়া থাকলে এগুলো করতে পারে। কালকে সরিষা মনে করে তুইলা একবারে পোতা দিয়ে নিয়ে গেছে, আর রাখে না এই জমিতে, বাড়িতে নিয়ে গেছে নিয়া চাষ দিয়া, মানে আজকে আবার লোক নিয়ে আইছে যে ধান লাগানোর জন্য। ভাই কি এরকম মানুষ হলে এগুলো করতে পারে, বুঝতে পারছেন বিষয়? আমাদের দিকে এরকমই, মানে একদিনই সব কিছু করে ফেলা যায়, এরকম লোক পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, গাড়িও পাওয়া যায়, ট্রাক্টর যেটা। আর যেটা বলতেছিলাম এগুলা লওয়া কিন্তু অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার, কারণ এগুলা সম্পূর্ণ কাজ কিন্তু হাতে করতে হয়, হাতে তুলতে হয়, হাতে বাইরাইতে হয়, হাতে ঝাড়তে হয়, কত কিছু। তা পুরাটাই হাতে হয়, তাই একটু দেরি হয়, এগুলা কাজ করতে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আর পিছনেরগুলা তুলি, এগুলো আব্বা কয়ে গেছে যে এগুলা আমাকে তুলে রাখার জন্য, কারণ এগুলো নাকি বাঙায় নিয়ে আসবে তেলের জন্য। কারণ আমরা সরিষার তেল দিয়ে মানে সব কিছু করা হয়, মানে করা হয় না আমরা যে বছর আর কি, মানে 1 বছর প্রথম দিকটা করলে সারা বছর খেয়ার যাবে। আর এত বড় লোক হয় নাই যে সব সময় সরিষা তেল দিয়ে খাবো। তা পিছনেরগুলো তুলি, মানে নামে তুলবো, যাতে বলতে পারি যে আমি তো সকালে গিয়ে তুলে আইছি, দেখে আসেন গিয়া আমি সব কিছু মানে তুলে আসি, মানে কমগুলা তুলবো। আর ওই যে বেশিগুলা এগুলা রেখে দিই পরে তোলার জন্য, কারণ এগুলো অনেকটাই আর কি এমনি টান দিলে ওইটা যায়, তাও একটু কষ্টসাধ্য ব্যাপার। তা তুলি, দেখেন, দেখতে থাকেন, মানে কতগুলা তুললাম কতক্ষণ সময়ে। এই 10 মিনিটে দেখতে পাচ্ছেন এগুলা তুললাম, 10 মিনিট সময় এগুলা তুললাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, ভাই এটা কি, ভাই এটা দেখছেন, এটা কি এটা কি দেখছেন? যে মানে কে কে জানেন এটার নাম কি, এটা কিসের? তা আপনারা কমেন্টে জানান যে জিনিসটা কি, অবশ্যই কমেন্টে জানাবেন, বুঝতে পারছেন? কেউ প্রত্যেকটা মানুষ আপনারা জানাবেন যে এই জিনিসটা কি। তা এখন বাড়ি চলে যাবো, মানে বাড়ি চলে যাবো, কারণ হচ্ছে মানে একটু কাইল লাগতেছে রোজা রাখা, তো এগুলো করি মানে মানে কাইল লাগে না, বুঝতে পারছেন? মানে কষ্ট হয় না, কিন্তু এই যে এই সাইড ফাইডে যা আছে সব কিন্তু আমরা রোজা রাখি তুলছি। তা এগুলা কোনো ব্যাপার না, এগুলা করা কিন্তু একা একা মজা লাগতেছে না, বুঝতে পারছেন? একা একা তোলা মানে মজা লাগতেছে না, মানে একা একা কোনো কাজে মানে মজা লাগে না। 10 মিনিট করি কাজে হারে যেতে না হিলাছে, একটা কথা আছে না? তা ওইটাই। তা এখন বাইরে চলে যেতেছি, যাই, বাড়ি চলে যাই। আগে দেখতে পাচ্ছেন যে এগুলো এখান থেকে তুলছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এখানে হচ্ছে গিয়ে একটা কবুতরের বাচ্চা বারোলা হইতো, এখানে আমাকে মানুষের বাড়ি থেকে কেউ কারো বাড়ি থেকে আর কি নিয়ে আসা পড়ছে। তা এখানে আসলাম ঘাসগুলা মানে স্বপ্ন, এখান থেকে কিছু পরিমাণ ঘাস কাটবো, কারণ হইতেছে আমাদের যে একটা বাছুর গরু আছে, সার গরু, এটা একটু অসুস্থ, তো ওর কারণে এখান থেকে আর কি করা ঘাসগুলো নিবো। আর আমাদের মিনারাজের জন্য এখান থেকে কিছু ঘাস নিব। চলেন ঘাস নিয়ে বাড়িতে যাওয়া যাক। ঘাস নিয়ে চলে আসলাম বাড়ি। এই গরুটা হচ্ছে কি আমাদের একটু অসুস্থ, আর ওর জন্য এই গাছগুলো আনা। আরে কি মুরগা হয়েছে, ডিম পারছে না,
মুরগা ছিল। আচ্ছা জায়গা করে গেছে, ডিম হইতে পারবে। দেখতে পাচ্ছেন এটা একটু অসুস্থ থাকার কারণে এই গাছগুলো এনে দেওয়া। আর এগুলাকে সরিষা গাছ দিলাম। আমরা কিন্তু সব গরুকে সরিষা গাছ খাওয়াই এখন, জানেন আপনার দেখাচ্ছি যে সরিষা খেত ওখান থেকে না, সবগুলাকে সরিষা গাছ খাওয়াই। হ্যাঁ না, সবগুলা সরিষা গাছ খাওয়া যায়, এটা দেখাইতেছি। তাই এটা এনে খাক। তা আপনাদেরকে আমাদের মিনা রাজু দেখাই, ঠিক আছে সাইমুল? আচ্ছা মিনা রাজু, আমরা রাজু মিনা, আবার মিনা রাজু, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে কি আমাদের মিনা রাজু। এটা গোসল করবার কাম আছে না? না আস দেখ, এটা গোসল করবার কাম আছে না? ফর দিব আমি, কার সাইরা দিই। ধরছে তুই, ধর 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 ধর, যে মাথার ধর, মাথার ধর। রাজু রে রাজু, এটা চেতা যত আল্লাহ দিস তোর, যে কি করে দিস দেশ তোর কি পড়ছে, দে দে দে। আর এখন দেখতে পাচ্ছেন যে মানে শরীরের অবস্থা কিরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এগুলা সবগুলা এখন তুললাম। এখন কয়টা বাজে? এখন দেখিয়ে নিই, এখন হচ্ছে গিয়া 2টা বাজে, 2টা 7 বাজে, 11টা বাজে আসলাম। তাহলে আপনারা হিসাব করে নেন যে কয় ঘন্টা হয়েছে এই চোখে আসা। এই পুরাটা 11টা থেকে 2টা পর্যন্ত এগুলাই তোলা হয়। মানে এখন যদি না তুলে, যদি বৃষ্টি আসা পড়ে তারপর আর কি হবে। তা এখন তুলে ফেললাম। তা শরীরের অবস্থা নাজেহাল। তা আমি একা তুলি নাই, যেহেতু আমার আব্বা আম্মা সবাই মিলেই তুলছি। এটা যেহেতু আমাদের বাড়ির পাশেই, একবারে বাড়ির পাশে, বাড়ির সাথেই কিন্তু বাড়ি, বা আমাদের যে বাড়ি, বাড়ির মানে একদম পাশে। তা এই জমিটা এখানে সরিষা তোলা প্রায় শেষ। আর দেখেন এখান থেকে একটু পানি আসার কারণে কি পরিমাণ সরিষা জ্বালাইছি, মানে এখান একটু পানিতে ভিজে তো, তাই জ্বালাইছি। এত পরিমাণ সরিষা পড়ছে মাটিতে। তা এখন বাড়িতে গিয়ে গোসল মুসল করি, গোসল মুসল করে তারপর দেখি কি করা যায়। এখন যাইতেছে হচ্ছে গিয়ে আমার বাইক নিয়ে মাহাদিরা বাড়ি, মানে রেডিমেডি হইয়া ইফতারি করতে পারবো না আজকে বাড়ি আমার সাথে। আর ইফতারি হবে গিয়ে মাহাদিরা বাড়ি, মাহাদির আব্বা আম্মার সাথে হবে গিয়ে আজকে ইফতারি। হচ্ছে বাইক বস্তা বাস্তে নিয়ে যাইতেছি। আর সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটা করলাম, কারণ বাইকের যদি চাকার মাঝে একটা কিছু বিধা যায়, মানে 4-5 হাজার টাকা তো লাগবেই, মানে ওটা লিকটা সারানির লাইগা। বাকি যারা বাইক চালান তারা জানবেন বাইক লিক হলে কতটা ঝামেলা, যন্ত্রণাদায়ক। তা এখন যাই, তারপর ইফতারির সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। ইফতার, আজকের ইফতার আমাদের কি আবার বাড়িতে ইফতার কথা তো আমি কই আইছি যে আজকে ইফতার করুন। দেখতে পারছেন কি, মানে সবগুলো খাওয়ার পরে মনে হয়েছে যে আপনাদেরকে দেখাই। এটার নাম হচ্ছে পুডিং। কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, ইফতারি খাওয়ার পরে কিন্তু আমার কথা বলার জোর কিন্তু বাইরে গেছে। মানে এটা কথা আছে না, পেট বইরা খাওয়া পিঠ বইরা কাম, এরকমই ইফতারির পর কিন্তু আপনি আমার কথা বলার মানে জোর বাকি শক্তি বাইরে গেছে। আর এটা হচ্ছে কি আমার বোনের হাতের সেরা পুডিং। কে 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 কার বোনে আর কি এরকম পুডিং বানায় খাওয়াই, কার কার বোনে আর কি খাওয়ায় এরকম করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে গিয়ে সেরা পুডিং, মানে বাজারে কিনতেও পাবেন এরকম পুডিং, একদম স্বাস্থ্যসম্মত পুডিং। খাই আলহামদুলিল্লাহ, অনেকটাই টেস্ট, অনেক মজা। আপনারাও একটু ট্রাই করবেন, খাবেন। আর এখন তো ইউটিউব আছে, কিছু না পারলে ইউটিউবে চার্জ দিবেন, পেয়ে যাবেন কী করে বানাতে হয়, কী করে করতে হয়। তো খাই। আর মানে এতটাই নরম যে হাত থেকে পড়ে গেছে। বিসমিল্লাহ, অসাধারণ অসাধারণ। আপনারা বাড়িতে ট্রাই করবেন, যেরকম করে বানায় ইউটিউবে দেখে দেখে বানিয়ে ফেলবেন, কোনো চিন্তা নাই, নো টেনশন। দেখতে দেখতে চলে আসলাম আমার বোনের বাড়ি। আপনাদেরকে বলছিলাম যে আসার পথে যে বোনের বাড়ি যাচ্ছি, তা চলে আসলাম। এখন ইফতার করব। ইফতারটা আপনাদেরকে হয়তো দেখাবো, একটু দেখাইছি হয়তো আগে। তা ইফতার করবো, ইফতার করার সময় শেষ, তারপর আবার চেরি থেকে আবার আরেকটা ব্লগ হবে, ওটা আপনারা দেখবেন। আর হচ্ছে গিয়ে মাহাদি,
আমার বাগিনা মাহাদি, আপনারা চিনেন, অনেক ভিডিওতে দেখছেন হয়তো। তা মাদি কি কইবা, কিছু কইবা? একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তা এমনই। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন। আর কে কে কয়টা রোজা রাখছেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক করে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।